মর্নিং বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠেই আমি তোমাদের জন্য ব্লগ করা শুরু করে দিলাম। তো আমি অনেক সকাল সকাল উঠেছি, কত সকালে উঠেছি সেটাও আমি তোমাদের দেখিয়ে তারপরে বলবো। তো তার জন্য কোথায় যেতে হবে, তার জন্য আমাকে বাইরে যেতে হবে। ওই যে চলো বাইরে যাচ্ছি, বাড়িটা দেখতে পাচ্ছ, অন্ধকার অন্ধকারময়, তাই না? হ্যাঁ, আমি একদম অনেক সকাল সকাল উঠেছি। আর যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:45 মতন। তো 4:45 হলেও কেমন একটা অন্ধকার ভাবটা থাকে না? তো দেখো কেন সকাল সকাল উঠছি সবই আমি তোমাদের বলবো। তো উঠে যখন পড়েছি, টুকটাক নিজের কিছু কাজ সেরে এবার আমি বেরোবো। তো কোথায় যাব সবই বলবো। এই যে দেখো সকালবেলা আমার বান্ধবী চলে এসছে, এক বান্ধবী এসছে আর এক বান্ধবী ওই যে দূরে আসছে অনেক। ওকে কিন্তু প্রথমে ফোন করা হয়েছে, তবুও একটু লেটে আসছে। আর একটা বান্ধবী যাকে তোমরা দেখলে, তাকে আমি যখন ফোন করছি 5 মিনিটের মধ্যে সে চলে আসছে রেডি হয়ে। তো আমরা আজকে সকাল সকাল 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। দেখো, হ্যাঁ, মর্নিং ওয়াক অবশ্য বলতেই পারো, তার সাথে সাথে আবার বলতেও পারো। দেখো গাছের ফুলগুলো এখন যেহেতু শীত পড়ে গেছে, গাছের ফুলগুলো কম ফুটছে। তো আমি আসার পরে জানি না কয়টা থাকবে, যাই হোক আমি এখন আর ফুল তোলার সময় ছিল না, চলে গেলাম সবাই মিলে, বান্ধবীরা মিলে। কোথায় যাচ্ছি? ছট পূজা, যেহেতু আজকে ছট পুজো দেখতে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। তার জন্য ভোরবেলায় বেরিয়ে পড়েছি, জানো ছট পুজো ভোরবেলা ছাড়া সম্ভব হবেও না, আর গঙ্গা ঘাটে যাচ্ছি। তো দেখো সামনে, তো ওই যে দূরে দেখা যাচ্ছে অবাঙালি যারা আছে তারা, যে এখানে কিছু লোক বাস করে, তো তারা দেখো মন্দিরটা সাজিয়েছে। তাদেরই তো উৎসব, তাদের তো মেন পুজো বলতে পারো। তো যাই হোক চলো, তাদের দেখতে দেখতে আমরা রাস্তা কাছ দিয়ে চলেও আসলাম, এবং আমরা যে ঘাটে যাব তার কাছাকাছি চলেও এসেছি। তো চলে এসেছি, চলো আমি তোমাদের দেখাচ্ছি। কি ঘাটটার নাম বলো তো? ওই যে দেখো, দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব ঘাট। হ্যাঁ, আমি অবশ্য যে কোনো পুজো হোক, যে কোনো কারণে হোক বা স্নান হোক, ইচ্ছা হলো যে গঙ্গায় একদিন স্নান করব, তো চলে আসলে আমরা এই পঞ্চতত্ত্ব ঘাটেই আসি। আর এটাই বলতে পারো আমার খুব ভালোও লাগে ঘাটটাতে। তো চলো সেইখানে এসে দেখি কত বাজনা চারিদিকে, মানে লোকে ময়ময় করছে আর বাজনাও বাজছে। তো তাদের উৎসব, তাদের আনন্দ। তো এখানে আসার পরে দেখো লোকে মানে পুরো মেলা বসে গেছে। স্বাভাবিক, এখানে খালি এই ঘাটটা না, এখানে যতগুলো ঘাট আছে সব ঘাটে সেই সমপরিমাণ মানুষ। তবে আমাদের হিমমটরের পরিমাণটা একটু বেশি হয়, যেটুকু আমি শুনে আসছি। দেখো লোকে কত, আর এই যে দেখো ডালাগুলো নিয়ে বসে আছে, তাদের যা নিয়ম আছে সেই সূর্য দেবতার জন্য পুজো করছে। তো যার যেরকম নিয়ম, আর ওদের মধ্যে তো বেশিরভাগই দেখি কলার একটা কাঁদিয়ে নেয়, আর 5 রকম ফল আর ঠেকুয়া। ঠেকুয়া বলতে পারো আমার খুবই ভালো লাগে। তো সেই ঠেকুয়া সত্যি অনেকে দেয়, ভালোও লাগে। তো দেখো তারা গঙ্গার কাছে দাঁড়িয়ে আছে সূর্যটা ওঠার অপেক্ষা, এবং আমরাও সেটা অপেক্ষা করছি। কারণ সূর্য ওঠা তো বলতে পারো আমরাও যেন দেখতেই পাই না, হয়তো দেরি করে উঠি, কিংবা চারিদিকে যা বাড়িঘর আছে তাতে সূর্য ওঠা দেখা সম্ভবই হয়ে ওঠে না। তো যাই হোক, আর জলের মধ্যে থেকে ভীষণই ভালো লাগে। তো ওই যে দেখতে পাচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না, কারণ ওই যে লাল লাল দেখা যাচ্ছে, দেখো একটু খেয়াল করো, ওই যে লাল সূর্যটা উঠছে, এত ভালো লাগে নিচের জল আর উপর দিয়ে যখন সূর্যটা ওঠা লাল হয়ে ওঠে। উফ, আমি এর আগের বারও গিয়েছিলাম, তো সেটা দেখে আমার সত্যি এত লোভ হলো, ওই জন্য সেই দৃশ্যটা দেখার জন্য আমি এই বছর আবারও আসলাম। তো শুধু আমি এই বছর একা আসিনি, তোমরা তো দেখলেই আমার বান্ধবীদের সাথে নিয়ে এসেছি। ওই যে দেখো সূর্যটা, উফ কি সুন্দর, অপরূপ সুন্দর, মানে এই সুন্দরের কোনো তুলনাই হয় না। তো যাই হোক, যারা যারা দেখো তারা তো অবশ্যই জানো। আর আমারও খুব ভালো লেগেছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, ফোনে যতটা এসছে পুরো লাল রঙটা আসেনি ফোনে। যাই হোক, কিন্তু পাতাটা দেখো, পাতাটা কেমন যেন একটা লাল লাল হয়ে যাচ্ছে না? তারপরে আবার জলও কিন্তু একটু লাল লাল হয়ে যাচ্ছিল, যদিও ফোনে ক্যামেরার কারণে সবটা ক্লিয়ার আসেনি। যাই হোক, আর আমি যা দেখলাম, আমি যা অনুভব করলাম, আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই বলবে তোমাদের এই দৃশ্যটা কেমন লাগলো দেখতে। আমার কিন্তু ভীষণই ভালো লাগলো। তো দেখো তারা তাদের সব পুজোর অপেক্ষা, কালকে রাতেও পুজো করেছে সূর্য ডুবার আগে, আর এই যে আজকেও সেই সূর্য ওঠার পরে। তো এখানে একটা বাচ্চা ছেলেও পূজা করছে। তা আমরা কিছুক্ষণ এইসব দেখে, আমাদের বাড়িতেও কাজ আছে, তো চলে যাচ্ছি।
তো যাওয়ার সময় একজন বলল, দিদি প্রসাদ নিয়ে যাবেন? আমি হ্যাঁ, কেন নেব না, প্রসাদ তো পাওয়া কপালের ব্যাপার বলতে পারো। তো আমরা তিনজনে সকালবেলা যেহেতু অনেক সকালে উঠে এসেছি, খিদাও পেয়ে গেছে, তো আমরা তার জন্য প্রসাদ খেতেই যাচ্ছি। তো প্রসাদ খেতে যাচ্ছি জন্য আবার ভালো একটু চাও খাবো। তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। কি মনে হচ্ছে, এদিকে আয়, এসে বল বলি, কি মনে হচ্ছে, কি হেভি লাগছে? আমরা কি করতে আসছি? আমরা তো ওই এখানে পুজো হচ্ছে, নাটক করতে। শুধু চা খাবি? হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়া তো, তুই কি করিস আগে? অবশ্যই হয়েছে না তো, মাটির ভাড়ের চায়ের স্বাদই আলাদা, বাড়িতে হলে হবে না। তো এবার আমরা চাটা খেয়ে নিচ্ছি। সত্যি খুবই সুন্দর লাগছে, কারণ মাটির ভাঁড়ের চায়ের যেন স্বাদই আলাদা। আর আমরা তো সকালবেলা বলতে পারো ঘর থেকে বেরোতেই পারি না কাজকর্মের জন্য রেগুলার। তো আমরা 3 বান্ধবী মিলে যখন বেরিয়েছি, মাটির ভাঁড়ের চা সকালবেলা খাচ্ছি, এই সুন্দর একটা মুহূর্ত যেন স্মরণীয় হয়ে থাকবে। তো চলো চাটা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়িতে এসে দেখো কি করেছি, দেখো দুধটা জাল দিয়ে যেই দুধটা উতলানো ভাবে খেয়াল ছিল না, ঘরে চলে গেছি, আর দুধটা উতলে কতটা পড়েও গেছে। খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, পড়ে গেলে আর কী করবো। অনেক সময় যে দেখো, অনেক সময় দুধ উঠানোর আগে মুহূর্তে অন্য একটা কোনো কাজের কথা মনে পড়ে, আর এই অবস্থা হয়। তো সকালবেলা তো দেখলেই ঘুরে এসে সব কাজকর্ম শেষ করে রান্নাও করে নিলাম। এ দেখো কী রান্না করেছি, ভাতটা তো দেখলেই সিম্পল রান্না। এখানে আছে ডাল সেদ্ধ, আর এটার মধ্যে আছে আলু সেদ্ধ। হ্যাঁ, আলু সেদ্ধ, ডাল, রান্না তো দেখলে, সেদ্ধ ভাত রান্না করেছি, আর সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে যেহেতু তারা আছে, বেরোবো, তো সত্যি বলতে পারো অনেক দিন পর আবার কোথাও বেরোচ্ছি, তো খুবই আনন্দ লাগছে। তো যাই হোক, এখনও রেডি হতে পারিনি, কারণ রুদ্র পরে এখনও আসেনি, পরে আসবে, স্নান করবে, খাবে। এই বেরোতে মোটামুটি 11টার আগে হবে না, যতই সকালে উঠি না কেন, যতই তাড়াতাড়ি কাজ করি না কেন। তো যাই হোক, বেরোনোর আগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। এখন রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 12টা 5। তো রুদ্র রেডি হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, প্রায় আমরা চলেও এসেছি, অনেকটা দূর যেহেতু। তো অনেক দিন পর যেহেতু বেরিয়েছি, ভাইয়ের কাছে যাচ্ছি, খুবই আনন্দ বলতে পারো, আনন্দ উৎসাহর সাথে আমি আর আমার ছেলেও মামা পিও, তো দুজনেই মিলে চলে আসলাম। চলে এসে দেখো প্রায় নেমে চলে এসেছি বলতে পারো, আর একটু বাকি আছে, তারপরে সেই প্রতীক্ষার অবসান, মানে যদিও পৌঁছানো। তো এই সাইডটা একটু গাড়ি ঘোড়া একটু কমই দেখছি, যাই হোক ভালো লাগছে। আর বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিয়েছে, রোদও আছে, সাথে হাওয়াও আছে, খুব সুন্দর একটা। তো এই যে দেখো গলিতে চলে এসেছি, একদম গলির মাথাতে আছে ওদের বাড়িটা। তো এই যে দেখো এখানে রান্নার সব প্রিপারেশন হচ্ছে, সব আয়োজন করছে, অনেক কয়জন মিলেই আছে, মানে সব আত্মীয় স্বজনেরই, সবাই মিলে একটু হাতে করে সব অনুষ্ঠানটা করা হচ্ছে, খুব ভালো লাগছে বলতে পারো। আর এই যে দেখো এখানে মাংস রান্নার প্রিপারেশনটা চলছে, আর এত কাছ দিয়ে এখান দিয়ে প্লেনটা যায়, খুব ভালো লাগে, খুব কালারিংও দেখা যায়, খুব সুন্দর লাগে। যদিও আমাদের ওখান দিয়ে যায় ঠিকই, সেটা উঁচুতে যায়, তো এটা বেশ নিচ দিয়ে যাচ্ছে, ভালো লাগছে। আর এই যে দেখো সবাই মিলে বলল যে এই করতে হবে, তো খুব সুন্দর লাগছে আমার ভাই বউকেও আর ভাইকেও। তো হ্যাপি অ্যানিভার্সারি, সবাই সুন্দর থাকো, সুন্দরভাবে লাইফটা কাটাও। আর দেখো সুন্দর একটা কেক আনা হয়েছে, সেই কেকটাও কাটা হবে। তোমরাও বলো ওদের দুজনকে কেমন লাগছে, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ওদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি বলতে পারো। তো ওরা সব কেক কাটার পরে একটু ছবি তুললাম, আর খাওয়া দাওয়াটাও হবে এখানে। তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।